দেখে দেখে কেটে গেল বেলা, বদলে যাচ্ছে দেখো খেলা, ঘুরে যায় রাজনীতি গান, জনগণ জানে সমাধান। ভালো লোকে লোকে বার পাল্লা। সালাম আলাইকুম। কোন রোগের জন্য আসছিলেন? অ্যালার্জির জন্য আসছিলেন। সন্তুষ্ট তো? হ্যাঁ, সন্তুষ্ট। মানুষের বুকে দাঁড়ি পাল্লা, খুলে দাও হৃদয়ে জানলা, জিতবে এবার দাঁড়ি পাল্লা। গ্রামে গ্রামে চাচা চাচি খালু, বহু কানে তারা বেশ চালু, দেখে তারা কারা কি বা করছে, বুঝে শুনে ভোট দেবে বলছে। ভালো লোকে হোক এবার পাল্লা, মানুষের বুকে দাঁড়ি পাল্লা, খুলে দাও হৃদয়ের জানলা, জিতবে এবার দাঁড়ি পাল্লা। মধ্যে একটি আয়োজন করেছেন ফ্রি মেডিকেল ক্যাম্প। আমি প্রথমে বলি এবং প্রথমেই মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতেছি এই ধরনের একটি ব্যতিক্রমী সেবামূলক প্রোগ্রামটি আয়োজন করার জন্য। আপনারা এখানে যারা আছেন এই ধরনের প্রোগ্রাম থেকে আপনারা কি সুবিধা পান, উপকৃত হচ্ছেন নাকি উপকৃত হচ্ছেন না? আপনারা কেমন আছেন? আজকে প্রায় 8 থেকে 10 জন এমবিবিএস ডাক্তার, বিশিষ্ট ডাক্তার আমরা ঢাকা, কুমিল্লা বিভিন্ন জায়গা থেকে এলাকাবাসীর খেদমতে নিয়ে এসেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে চিকিৎসা বাংলাদেশে সবচেয়ে ব্যয়বহুল একটি বিষয়। একটা রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা। অন্ন, বস্ত্র, খাদ্য, চিকিৎসা, বাসস্থান, এই 5টি মৌলিক অধিকার জনগণের নিশ্চিত করতে হবে, এটা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু আমাদের চিকিৎসা সেবা নেয়ার জন্য যখন নাঙ্গলকোট হাসপাতালে যান, দেখবেন সঠিক ডাক্তার নাই। ডাক্তার থাকলে রোগ নির্ণয়ের মেশিনারিজ নাই, মেশিনারিজ থাকলে ঔষধের ব্যবস্থা নাই। এই অবস্থা আছে কি নাই? এরপরে জনগণকে টাকা করে খরচ করে প্রাইভেট ক্লিনিকে যেতে হয়। প্রাইভেট ক্লিনিকে যাওয়ার পরে দেখা যায় সেখানে যে কোনো অপারেশন থেকে শুরু করে গাড়ি গাড়ি টাকা লাগে। কিন্তু একজন মানুষের পক্ষে এই সামগ্রিক অর্থ ব্যয় করে চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব হয় না। কিন্তু আমাদের এখন ঘরে ঘরে রোগী। এই দৃষ্টিকোণ থেকে আপনাদের গ্রামের সন্তান হিসেবে, এলাকার সন্তান হিসেবে আমরা নাঙ্গলকোট, লালমাই বহু জায়গায় মেডিকেল ক্যাম্প করেছি। আমি চিন্তা করলাম আমার গ্রামবাসীর জন্য একটা মেডিকেল ক্যাম্প করা যায়। আলহামদুলিল্লাহ অনেক পরিশ্রম করে আমাদের ভাইয়েরা আজকে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন, বলে আলহামদুলিল্লাহ। এই ধরনের মেডিকেল ক্যাম্প করার মাধ্যমে আপনাকে উপকার পাচ্ছেন তো নাকি? আমার বিশ্বাস এটা যদি আমরা বারে বারে আয়োজন করতে পারি, আমাদের মা বোনদের চিকিৎসা, মুরব্বীদের চিকিৎসা, আমাদের সামগ্রিক অন্তত চিকিৎসার যে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেয়া, এটি আমাদের জন্য সহজলভ্য। আজকে আমরা এর পাশাপাশি আমরা কিছু ওষুধেরও ব্যবস্থা করেছি, যেটা আমরা ফ্রি বিতরণ করছি। একটি রাষ্ট্রে যদি রাজনৈতিক সংগঠনগুলো, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনগুলো প্রত্যেকে যদি মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে এগিয়ে আসতে পারে, বিশেষ করে ব্যয়বহুল যে বিষয়টি চিকিৎসা সেবা, এই ক্ষেত্রে যদি এগিয়ে আসতে পারে, আমাদের বিশ্বাস অনেকাংশে মানুষের কষ্ট দুর্ভোগ লাঘব হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের কাছে দোয়া চাই, এরকম কল্যাণমূলক কর্মসূচি যাতে বেশি বেশি আয়োজন করতে পারি। আপনাদের খাদেম হিসেবে এই মাটি এবং মানুষের উন্নয়নে যারা ভূমিকা পালন করতে পারি, এজন্য আমার মা, চাচি, আমার ফুফু, খালা যারা যেখান থেকে আসছেন, আমি আপনাদের কাছে দোয়া চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 10 নাঙ্গলকোট লালমাই আসনে জামাত ইসলামের পক্ষ থেকে আমাকে এমপি প্রার্থী করা হয়েছে। আমি এমপি প্রার্থী হিসেবে নয়, আপনাদের সন্তান হিসেবে যেন এই এলাকার জন্য, এলাকার রাস্তা ঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসার উন্নয়নে ভূমিকা যেন পালন করতে পারি, আমি একান্তভাবে আপনাদের কাছে দোয়া চাই। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? এর পাশাপাশি আমি একটা কথা অনুরোধ রাখতে চাই, আমাদের সন্তান, এই সন্তানটা কলিজার টুকরা সন্তান, তারা হচ্ছে আমাদের সম্পদ। আমাদের সম্পদ, আমাদের সন্তানগুলো যেন প্রকৃত মানুষের মতো মানুষ হয়, এর জন্য আমাদের একটু নজর দেওয়া প্রয়োজন। অনেক সময় দেখা যায় সন্তানেরা পিতামাতার কথা শুনে না, পড়ার টেবিলে বসে না, আড্ডাবাজিতে চলে যায়, মাদকের সাথে যুক্ত হয়, হানাহানি
গ্রুপিং এর সাথে যুক্ত হয়, এই সকল জায়গা থেকে উত্তরণ করে আপনার সন্তান যেন পড়ার টেবিলে পড়ে, খেলার সময় খেলে, একজন মুরব্বীকে সম্মান করে, আদর্শ মানুষ হতে পারে, সন্তান হতে পারে। এজন্য আমাদের নজর দিতে হবে। এজন্য আমাদের 1 নম্বর করণীয় কাজ হচ্ছে সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, কোনো অসুবিধা নাই, কিন্তু সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়ার চেষ্টা করুন, সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন, সন্তানকে আল্লাহমুখী বানান, নামাজমুখী করুন, মসজিদমুখী করুন। তাহলে দেখবেন আপনার এই সন্তান কখনো আপনার সাথে খারাপ আচরণ করবে না। বৃদ্ধ অবস্থায় কিংবা অসুস্থ হয়ে পড়ে থাকলে আপনার সন্তান আপনাকে ফেলে চলে যাবে না। আপনার সন্তান টাকার জন্য, অর্থকড়ির জন্য, মাদক খাওয়ার জন্য, টাকার জন্য আপনার উপর টর্চার করবে না। আসুন আমরা আমাদের সন্তানদেরকে আগলে রাখি, তাদেরকে আলোকিত মানুষের হিসেবে গড়ে ওঠার জন্য প্রচেষ্টা চালাই। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদার লোক সকল, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি নামাজ পড়লে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচবো না, আমার সন্তানকে, আমার পাড়া প্রতিবেশী পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। এজন্য আজকে জামাত ইসলামী একটা আদর্শ সমাজের জন্য কাজ করে যাচ্ছে। দেখবেন জামাত ইসলামী অন্যান্য রাজনৈতিক দলের চাইতে ব্যতিক্রমী সংগঠন হিসেবে সমাজে কাজ করছে। যখন বন্যার সময় আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি, কোথাও আগুন লাগলে, দুর্ঘটনা ঘটলে আমরা মানুষের পাশে দাঁড়াই, মানুষ অসুস্থ হলে চিকিৎসা সেবার সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়াই। সামগ্রিকভাবে মানুষের কল্যাণে ভূমিকা পালনকারী সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলামী। সুতরাং আগামী দিনে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে আপনারা দোয়া করবেন, ভালোবাসবেন এবং এই সমাজ এবং মানুষের উন্নয়নে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কবুল করেন। আমরা আপনাদের কাছে দোয়া চেয়ে ডাক্তারদের নাস্তার বিরতির সময়ে কিছু কথা বলার সুযোগ পেলাম, এই জন্য কিছু সময় আপনাদের নষ্ট হয়েছে, দুঃখ প্রকাশ করে আপনাদের সকলকে আবারও মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, দাঁড়িপাল্লা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। থেকে সিনেফাত ভাইয়ে নিজের উদ্যোগে রামপাবাসী বেলদাবাসীর জন্য, নিজের এলাকার জন্য এই সম্পূর্ণ সেবাটা ফ্রি করে দিচ্ছে। কোনো অভিযোগ আছে? আপনারা দোয়া করবেন আর আপনারা একটা ভোট দিবেন। বিকেল পর্যন্ত আমাদের এই ক্যাম্প চলবে ইনশাল্লাহ, আসর পর্যন্ত আমাদের ক্যাম্প চলবে ইনশাল্লাহ। তো সকলকে ধন্যবাদ। আমাদের বিরতি হবে কার্যক্রম এখন আবার চালু হবে। আপনারা সকলের সহসা ডাক্তারের সামনে গিয়ে বসেন। সালাম আলাইকুম। ডাক্তার দেখাইছেন কি কেমন ব্যবহার করলো? না ভালো। আপনার কয়জন ডাক্তার দেখাইছেন? আমি অ্যালার্জির আর বাতের। পরিবার অন্য কোনো সদস্য আসছে? না আসলে ওষুধ দিচ্ছেন? হ্যাঁ ঠিক আছে, ভালো থাকে। আপনারা মানে সন্তুষ্ট তো? হ্যাঁ সন্তুষ্ট হয়। আমরা তো 1000 টাকা দিয়ে ডাক্তার দেখাতে মতন হয়ে আমার তো অভিজ্ঞ নেই, বুঝলেন না, সেই হিসেবে চাইছি, খুশি হয়েছি। সালাম আলাইকুম। কয়জন দেখাচ্ছেন? ওষুধ পাইছেন তো না? আলহামদুলিল্লাহ পাইছি। কি বুঝলেন, ভালো লাগছে? আমার দেখা অনুযায়ী আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, দোয়া করবেন যেন সামনে আরো বড় আল্লাহ করতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সাধারণ মানুষের কাছে যাও, সর্বশেষ আমরা যা বুঝতে পারলাম, এখন অব্দি সকাল থেকে এখন অব্দি যে পরিমাণ যে রোগীর ভিড় আছে, কথা ছিল 4টা অব্দি, কিন্তু মনে হচ্ছে যে 4টার মধ্যে সীমাবদ্ধ করা যাবে না, 4টার আরো বাড়তি সময় লাগতে পারে। এখানে মনে করেন যে যতটুকু সেবা দিতেছে সবাই যথেষ্ট খুশি আছে, যতটুকু আমরা মানে কথা বলছিলাম, আলোচনা করছি, বুঝতে পারলাম। ধন্যবাদ সবাইকে।